Good evening, everyone. স্পিকিং ওয়েলকাম গুড করতে মর্নিং স্যার। স্পিকিং করতে পারছিলেন আপনারা, না ভুলে গেছেন স্পিকিং? না স্যার, পারছি স্যার। আচ্ছা, আপনারা প্রেজেন্টেশন কম দিচ্ছেন রিসেন্ট টাইমে, সো আমি অ্যাকচুয়ালি ওরিড যে আপনাদের স্পিকিং এর লেভেলটা কেমন হতে যাচ্ছে। ওয়েল, একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের আহ, গত দিনের রেজাল্ট দিয়েছে। তো 6 পেয়েছেন আমাদের একজন স্টুডেন্ট, কিন্তু তার এই 6 পাওয়াতে আমি খুব আসলে হ্যাপি। তার 2 বছরের একটা ছোট বাচ্চা আছে, ম্যাম বর্ষা। তো ও জব এবং বাচ্চার সামলে ও যে পরীক্ষাটা দিয়েছে, আহ, ওর জন্য খুব টাফ ছিল আসলে। তো ওর সাথে কথা বলে ওর প্রিপারেশনের উপরে, সেশনের উপরে আমি একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকেরই এটাতে লাভ হবে আসলে, কারণ আমি জানি যে অনেকেরই টাইম মেনটেন করে প্র্যাকটিস করতে একটু হিমশিম খাচ্ছেন আপনারা। এটা একটা জিনিস। আর আজকের সেশনের পরে যেহেতু আপনাদের রিডিং শুরু হবে, তার আগে স্পিকিং এর জন্য আপনাদের আরেকটা জিনিস আমি শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটাতে কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে ধরুন পরীক্ষার আগ পর্যন্ত আর 2-1 মাস আমরা হয়তো প্র্যাকটিস করব। সো এই 2-1 মাসের জন্য আমরা কি করব, প্রতিদিনই নির্দিষ্ট সময় অন্তত একবার করে হলেও দিনের মধ্যে সবাই স্পিকিং এর একটা না একটা সেশনে বসার চেষ্টা করব। তো এটা যদি আপনারা করেন, আজকে আমি আপনাদেরকে ওপেন করে দেবো। আমি আশা করবো যে আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এবং ওটাতে আপনাদের এই মুহূর্তে যে গ্রুপটা আছে সেখানে তো হচ্ছে ওয়ান ওয়ে, তাই না? আপনারা কমিউনিকেশন আর কিছু লিখতে পারেন না ওখানে, আমিও থাকবো এবং আমার সাথে আপনারা সরাসরি কমিউনিকেশনও করতে পারবেন। কোনো কিছু না বুঝলে বা লিসনিং এও যদি প্রবলেম হয়, আপনারা সরাসরি ফেসবুকের চাইতেও সরাসরি হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? সো আমার মনে হয় এটা আপনারা স্পিকিং এর জন্য যদি একটু ইউজ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। সো এটাতে আমি আজকে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দিলে আপনারা জয়েন করে ফেলেন। তো আমাদের স্পিকিং এর প্র্যাকটিসটা স্যার, শেষ হয়ে গেল, এবার আমরা লিসনিং এর অংশটুকু শুরু করতে যাচ্ছি। লিসনিং এর স্যার, আমি কি স্পিকিং? আচ্ছা, কার যেন প্রশ্ন ছিল? প্রশ্ন থাকলে হাত তুলতে হবে, হ্যাঁ, হাত তুলে একটু পরে আপনার প্রশ্নটা জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে আগে লেকচারটা দিয়ে নিচ্ছি। ওকে, সো লিসনিং এর আজকের ক্লাসটা হচ্ছে ওভারঅল এর একটা ক্লাস, এবং এই ক্লাসের আমরা আম, যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে কি কি কোশ্চেন টাইপ আমাদেরকে আসলে কভার করতে হচ্ছে, এবং ক্রুশাল কিছু ইনফরমেশন লিসনিং এর ব্যাপারে আমাদের কাছে আছে কিনা। আজকের ক্লাসের পরে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে মডিউল ফাইনাল লিসনিং টেস্ট। আপনারা আজকের ক্লাসের পরে দুই দুই ধরনের লিংক পাবেন। একটা হচ্ছে পিডিএফ নোট, পিডিএফ টেস্ট এবং মক টেস্ট, এবং হচ্ছে অনলাইনে বা কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার যে লিঙ্ক গুলো আছে সেটাও আপনারা পাবেন। টার্গেট হচ্ছে আপনারা প্রত্যেকে দুভাবেই ট্রাই করে দেখবেন, মানে কম্পিউটার বেজের যে লিঙ্কটা সেটাও ট্রাই করে দেখবেন, পেপার বেজের যে লিঙ্কটা, পিডিএফটা, সেটাকেও ট্রাই করে দেখবেন। দেখে আপনারা আমাকে একটু জানাবেন যে কোনটাতে আপনারা বেশি কমফোর্টেবল ফিল করছেন। তাহলে ওই অনুযায়ী আমরা আসলে আগানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা ডিসিশন নিতে পারবো যে আমাদের কম্পিউটার বেস দেয়াটা যাবে কিনা। সো এটা আজকের ক্লাসের পরে আপনারা এই ফুল টেস্টটা পেয়ে যাবেন। তো তার আগে আরেকবার আমরা একটু আলোচনা করে নিই যে আমাদের লিসনিং টেস্টের বেসিক ইনফরমেশন গুলো আমরা আসলে কি পড়েছিলাম। লেটস হ্যাভ এ লুক এট দ্য বেসিক ইনফরমেশন। আমরা যে জিনিসগুলো জানি আসলে। লিসনিং টেস্টে আমরা বেসিক ইনফরমেশন বলতে জানি যে এখানে 4টা পার্টে 40টা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে হয়, 40 কোয়েশ্চেন্স। আর শেষে অ্যান্সার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় থাকে যদি আমি পেপার বেজে পরীক্ষা দিই। আর যদি আমরা কম্পিউটার বেজে পরীক্ষা দিই তাহলে আমাদের 2 মিনিট সময় দেবে অ্যান্সারকে রিভিউ করার জন্য, কারণ কম্পিউটার বেজে অ্যান্সার ট্রান্সফার করার কোনো বিষয় থাকে না। আমি আপনাদেরকে দুটো ভার্সনেরই কিছু স্যাম্পল আজকে দেখিয়ে দিতে যাচ্ছি। স্ক্রিনে প্রথমে আপনারা যে জিনিসটা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে কেমব্রিজ 18 এর টেস্ট, প্রথম টেস্টার একটা অংশ। সো যেহেতু কেমব্রিজ 15, 16, 17, 18 এবং 19, এই বইগুলো থেকে 19-এর ব্যাপারটা আমরা এখনো কনফার্ম না। 19 জুলাইতে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু 19-এর একটা ভার্সন মার্কেটে আসলে অ্যাভেলেবল হয়েছে। আমরা আরেকটু পরে কনফার্ম হতে পারবো যে এটাই মানে আসল 19 কিনা।
সো আমরা এই বইগুলোকে আসলে ফলো করব আমাদের ফাইনাল এক্সামের জন্য, এই ধরনের প্রশ্নই আসলে আসে। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস 18 এর টেস্ট ওয়ানটা। এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি আজকে আমি যে মডিউল ফাইনাল টেস্ট আপনাদের দেব তারপরে ওই টেস্টটা দেওয়ার পরে আপনারা কেমব্রিজ 18 এর এই টেস্ট ওয়ানটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে এটা টেস্টটা শুরু হচ্ছে। টেস্টের শুরুতে মানে পেপার ভার্সনের যেটা শুরুতে লেখা আছে পার্ট ওয়ান, তারপরে আমাদের গ্যাপ ফিলিং টাইপের একটা প্রশ্ন আছে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন হচ্ছে 20টা কোশ্চেন আসলে আমাদের আসে, 20 কোয়েশ্চেন আসে হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নে, এবং এটা আসে হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু। তাহলে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ, গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিংটা আসে হচ্ছে টেবিল আকারে, সবচেয়ে বেশি আছে কমপ্লিটিং নোটস বা টেবিল, কিছু কিছু ক্ষেত্রে সামারি আসে, সামারি সাধারণত আসে না। তো এই তিন ভাবে, বাট বেসিক্যালি এটার নিয়মটা হচ্ছে যে এখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপের শব্দটাকে আপনাদের বসাতে হবে, এই হচ্ছে মূল টার্গেট। তো এখানে আমাদের 20 কোশ্চেন থাকবে, 20 কোয়েশ্চেন আউট অফ 40। 40টা কোশ্চেনের মধ্যে 20 কোশ্চেনই এখানে আসলে এই গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন চলে আসবে। এবং এটার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দুটো পার্টে আসলে আসে, পার্ট ওয়ান এবং পার্ট টু। সো এই জন্য আমাদেরকে কি থাকতে হবে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এবং আলাদা আলাদা ভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এটার উপরে। পার্ট ফোর, আমি সরি, পার্ট ওয়ান এবং পার্ট ফোর। তো পার্ট ওয়ান এবং পার্ট ফোরে যে গ্যাপ ফিলিং গুলো আসে, এটা আমরা যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করি তাহলে আমরা এটাকে পারবো। গ্যাপ ফিলিং কে সলভ করার জন্য আমরা একটা টেকনিক্স নিয়ে আলোচনা করেছিলাম, টেকনিক নিয়ে। সেই টেকনিকটা ছিল হচ্ছে এরকম যে এখানে আমরা কিছু পয়েন্টস কে, টেকনিক, এখানে আমরা কিছু পয়েন্টকে খেয়াল করার চেষ্টা করব, গ্যাপের শব্দটাকে অনুমান করার চেষ্টা করব। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট করার চেষ্টা করব যে এখানে আমাদের পার্টস অফ স্পিচ কি বসবে, পার্টস অফ স্পিচ। হুম। তারপর এখানে টেন্স কোনটা বসবে, মানে টাইম আর কি, টেন্স না বলে আমরা টাইম বলি, কোন সময়ের কথা আসলে ওরা বলবে। কারণ আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে পাস্টের কথা, কিন্তু বললো হচ্ছে প্রথমে ফিউচারের কথা, তাহলে কিন্তু সেটা আমাদের অ্যান্সার হবে না আসলে। টাইম, পার্টস অফ স্পিচ, এবং এই দুটোই মোটামুটি সব ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারবো। আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে আমরা এটা পাচ্ছি কিনা, সেটা হচ্ছে যে গ্যাপের যে শব্দটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আর লাস্ট একটা জিনিস হচ্ছে ভাওয়েল, ভাওয়েল আর কনসোনেন্ট। এই কয়েকটা জিনিস যদি আমরা অনুমানের চেষ্টা করি, তাহলে আমরা, বা যদি আমরা অনুমান করতে পারি, তাহলে আমরা হচ্ছে অ্যান্সারটা অনেক ভালোভাবে ধরে ফেলতে পারবো। প্যারাফ্রেজটাকে আমরা ধরার চেষ্টা করব, এটা হচ্ছে মোটামুটি মূল পয়েন্ট। সো গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে আছে। আমি আপনাদেরকে আরেকটা গ্যাপ ফিলিং দেখাতে যাচ্ছি কম্পিউটার বেজের জন্য, কম্পিউটার বেজে গ্যাপ ফিলিংটা কিভাবে আসে। আমি এখন আপনাদেরকে এটা একটু দেখাতে যাচ্ছি একদম অথেন্টিক ielts.org থেকে। একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে স্ক্রিনটা শো করছি এখন। ওকে, এই পর্যায়ে আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনারা এই ওয়েবসাইটটাতে গিয়ে প্র্যাকটিসটাই বা কিভাবে করবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে ielts.org। এখানে যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখুন ড্রপ ডাউন মেনু আছে। তো এখানে আপনারা একটু খেয়াল করবেন যে ট্রায়াল টেস্ট আছে, স্যাম্পল টেস্ট কোশ্চেন আছে। আপনারা স্যাম্পল টেস্ট কোশ্চেনে ক্লিক করবেন। স্যাম্পল স্যাম্পল টেস্ট কোশ্চেনে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন একাডেমিক বা জেনারেল ট্রেনিং কে। ইউকেভি এটা আপনাদের জন্য লাগবে না, একাডেমিক বা জেনারেল ট্রেনিং। তো লিসনিং এর জন্য সবগুলো সেম, সো যে কোনো একটাকে সিলেক্ট করলে হবে। আমি একাডেমিকটাকে সিলেক্ট করছি। এরপরে দেখুন আপনাদের এই জায়গাটা সিলেক্ট করতে হবে, একাডেমিক পেপার বেস, একাডেমিক কম্পিউটার টেস্ট এবং কম্পিউটার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স। তো আপনাদের লাগবে হচ্ছে এই দুটো যদি কম্পিউটার বেজের প্র্যাকটিস আপনারা করতে চান। সো কম্পিউটার টেস্ট প্রথমে এটা আমি দেখাচ্ছি, তারপর কম্পিউটার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেখাচ্ছি। তো যখন এখানে ক্লিক করলেন দেখেন এখানে লিসনিং, একাডেমিক রিডিং, একাডেমিক রাইটিং এর তিনটা বার আছে।
তো লিসনিং এ যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিট আমি আপনাদের যা যা বলেছি সেই ইনফরমেশন গুলো এখানে বলছে, ভ্যারাইটি অফ কোশ্চেন এখানে আছে, এগুলো নিয়ে আমরা দেখবো। এখানে তারপরে একটু দেখুন যে লিসনিং স্যাম্পল টেস্ট আছে, মাল্টিপল চয়েস, প্ল্যান, ডায়াগ্রাম, লেভেলিং, রাইট? লেভেলিং মানে হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আসলে। নোট কমপ্লিশনের ওরা কিছু উদাহরণ দিয়েছে, টেবিল কমপ্লিশনের উদাহরণ দিয়েছে, ফ্লো চার্ট কমপ্লিশনের এই টাইপের কোশ্চেন এখন আর আসে না, এটা পুরোনো টাইপের কোশ্চেন গুলো এখনো রেখে দিয়েছে আসলে। সেন্টেন্স কমপ্লিশনের উপরে বেশ কয়েকটা প্রশ্ন আছে, শর্ট অ্যান্সার টাইপের প্রশ্নের জন্য ওরা দিয়েছে, এই টাইপের প্রশ্ন এখন আসে না, বাট আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো ম্যাপ টাইপের প্রশ্ন এখানে ওরা দিয়েছে, তো ম্যাপও আমরা এখান থেকে করে ফেলতে পারবো। ফ্যাক্টর ম্যাচিং এর ওরা দেয়নি, ফ্যাক্টর ম্যাচিং দিলে ভালো হতো, ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন ওরা খুব একটা দেয়নি, দেখি শুরুর দিকে আছে কিনা ফ্যাক্টর ম্যাচিং। মাল্টিপল চয়েস ওয়ান, না, ফ্যাক্টর ম্যাচিং দেয়নি। ফ্যাক্টর ম্যাচিং খুব জরুরি কোশ্চেন টাইপ, কিন্তু এখানে ওরা দেয়নি। ওকে, বাট আপনারা আইডিয়াটা বুঝতে পারবেন যে কিভাবে আমাদেরকে এটা সলভ করতে হবে। না, যে কোনো একটা পার্টে, তারপর ধরুন আমরা গ্যাপ ফিলিং টাইপের যদি দেখি, টেবিল কমপ্লিশন বা স্যাম্পল সেন্টেন্স কমপ্লিশনটা আপনাদের জন্য নিতে হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন, লেটস সি কি হচ্ছে। ইউর টেস্ট উইল বিগিন শর্টলি। ওকে, এরপরে ওরা আপনাদেরকে বলছে যে আপনারা করে নেন, অডিও ক্লিপ প্লে হবে, সো আপনাদেরকে অডিও ক্লিপটা অ্যালাউ করে নিতে হবে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, এটা প্লে করে দিলে তারপরে আর থামানো যায় না, সো আমি আপনাদের আগে একটু বলে রাখছি। দেখুন এখানে কিছু গ্যাপ টাইপের আছে, আপনারা ঝাপসা ভাবে দেখতে পাচ্ছেন গ্যাপ আছে, ওদের কথা শুনে এই গ্যাপের শব্দগুলো আমাদেরকে অন দা স্পট স্ক্রিনে লিখতে হবে। আমি প্লে করে দিচ্ছি, তারপর মানে সাউন্ড শোনানো শুরু হয়ে যাবে। এছাড়া আরো কিছু অংশ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নিচের দিকে নেক্সট এর অপশনটা আছে, আর একদম নিচে কোন পার্টের প্রশ্ন সেটা এখানে লেখা আছে। ওকে, চলুন আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন ওরা জানতে চাচ্ছে, এখানে প্লে করে দিচ্ছেন। The other thing I wanted to ask you was, did you find it hard studying with the Open University? You mean because you're studying on your own most of the time? Hmm. Well, it took me a while to get used to it. I found I needed to maintain a high level of motivation because it's so different from school. There's no one saying, "Why haven't you written your assignment yet?" and that sort of thing. Oh, dear. You'll learn it, Paul. Another thing was that I got very good at time management because I had to fit time for studying round a full-time job. Well, I'm hoping to change to working part-time, so that'll help. What makes it easier is that the degree is made up of modules, so you can take time off between them if you need to. It isn't like a traditional 3 or 4 year course where you've got to do the whole thing of it in one go. Oh, that's good, because I'd like to spend 6 months traveling next year. Huh, it's all right for some. Then, even though you're mostly studying at home, remember you've got tutors to help you, and from time to time there are summer schools. They usually last a week. They're great because you meet all the other people struggling with the same things as you. Oh, I've made some really good friends that way. sounds good. So how do I apply? ওকে, সো ওকে, সো আপনারা দেখতে পেলেন এভাবে হচ্ছে আমাদেরকে অ্যান্সার গুলোকে লিখতে হবে। সো এটার অ্যান্সার কারেক্ট না রং, এটা আমরা কিভাবে দেখবো? ওকে, ক্লিক টু কন্টিনিউ, দেখি। ও, তারপর পরের অংশ চলে আছে। আচ্ছা, এখানে আমরা যেটা দিলাম স্যাম্পল কোশ্চেন, এটা ওরা অ্যান্সার শিট দিয়ে দিয়েছিল। সো দেখি অ্যান্সার শিটটা কোথায় ছিল, মাল্টিপল চয়েস, নোট কমপ্লিশন, কোন কোশ্চেনটা আমরা করলাম, সেন্টেন্স কমপ্লিশন, এই যে লিস্টিং স্যাম্পল টেস্ট কমপ্লিশন অ্যান্সার কি, দেখি তো হয়েছে না হয় নাই। ও, সবগুলো হয়েছে। আচ্ছা, সো এখানে ওরা এই যে এই আন্ডার ব্রেকেটে দেখুন একটা কথা লিখেছে এখানে, আম, আপনারা চাইলে আনমিউট করতে পারবেন এখন। ওকে, আন্ডার ব্রেকেটে দেখুন একটা ওরা দিয়েছে গ্যাপটা। আচ্ছা বলেন তো দেখি, কে বলতে পারবে এই আন্ডার ব্রেকেটের মানেটা আসলে কি? এটা দিতেই হবে নাকি না দিলেও চলবে, বলেন তো? স্যার না এটা তো দিলেও না চলবে। মনে হয়। আন্ডার ব্রেকেটে যদি কোনো কিছু থাকে সেটা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, সো আমি যে দেই নেই তবু আমার হচ্ছে স্কোর কাটবে না, বা এখানে আবার এসটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আপনারা কিন্তু আন্ডার ব্রেকেটে কিছু লিখতে পারবেন না, ঠিক আছে?
আপনারা আন্ডার ব্র্যাকেটে কিছু লিখতে পারবেন না, কিন্তু ওরা অ্যান্সার শিটে এরকম আন্ডার ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারবে। সো এইভাবে আপনারা হচ্ছে কি করতে পারলেন, আপনারা কোশ্চেন টাইপস গুলো নিয়ে একটু কম্পিউটার বেজে প্র্যাকটিস করে দেখতে পেলেন যে আপনারা এটার সাথে স্বচ্ছন্দ বোধ করছেন কিনা। সবগুলো কোশ্চেন টাইপের উপরে একটু করে এভাবে প্র্যাকটিস করে নিয়ে তারপর কম্পিউটার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। সেখানে ফুল একটা লিসনিং টেস্ট স্যাম্পল আপনারা হয়তো দিতে পারবেন। আমি একটু চেক করে দেখি যে এখানে ওরা ফুল টেস্ট দিতে দিচ্ছে কিনা। তারপর সবাই একটু খেয়াল করুন, আমি এখানে ক্লিক করতে যাচ্ছি। ইউর টেস্ট উইল বিগিন শর্টলি, দেখি কয়টা প্রশ্ন এখানে আমাদেরকে করতে দেবে। ওকে, প্লে করার পরে ওরা আসলে আমাদেরকে সবগুলো কোশ্চেনই করতে দেবে। আমি আসলে নিচে দেখতে পাচ্ছি, আপনারা দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখান থেকে 10, তারপর পার্ট 2 আছে, ওখানে আবার 10টা প্রশ্ন দেখেন, তারপরে পার্ট 3 10টা এবং পার্ট 4 এর 10টা। তো আমাদেরকে কিন্তু ওরা 40টা প্রশ্নই সলভ করতে দিবে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সবাই নিচের দিকে। সো আমরা সবগুলো প্রশ্নই সলভ করতে পারবো এখানে। আমরা আমি তাহলে আর এটা স্টার্ট করলাম না, কারণ আমি চাচ্ছি যে আপনারা এটাকে দেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে এটার অ্যান্সার শিটটা কোথায় আছে, এটার অ্যান্সার শিটটা কোথায় আছে, আমি এটার লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আপনারা আজকের ক্লাসের ভিডিওটা দরকার হলে আরেকবার দেখলে এটার অ্যান্সারটা দিতে পারবেন। এটার অ্যান্সারটা কোথায়, এটা আলাদা করে অ্যান্সার দেননি কেন? আচ্ছা, হয়তো এটা শেষমেশ ক্লিক করলে শেষে হয়তো অ্যান্সার চলে আসবে। আমি এটা দেইনি, আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা একটু ট্রাই করে দেখেন। একইভাবে এখানে আপনারা একাডেমিক রিডিং বা একাডেমিক রাইটিং টেস্ট কেউ প্র্যাকটিস করতে পারবেন, যে কম্পিউটার বেসটা দিয়ে আপনারা একটু নিজেরা দেখতে পারবেন যে এটার সাথে আপনারা স্বচ্ছন্দ বোধ করছেন কিনা। আর যারা জেনারেল ট্রেনিং দিচ্ছেন তাদের জন্য ব্যাপারটা খুব একটা কঠিন না। আপনার ওই যে এই এই যে দেখুন উপরে আমরা কোথায় ছিলাম, প্রিপারেশন রিসোর্সে, তাই না? স্যাম্পল টেস্ট কোশ্চেন, এখানে আমরা ছিলাম। স্যাম্পল টেস্ট কোশ্চেনে গেলে আমরা এই যে আবার জেনারেল ট্রেনিং পেয়ে যাচ্ছি। তো যারা জিটি দেবেন তারা আপনি এখানে ক্লিক করে জিটির কম্পিউটার টেস্টে গিয়ে কম্পিউটার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে জিটি টেস্ট আপনারা দিয়ে দিতে পারেন। আমরা রিডিং গুলো আম, পরবর্তীতে যখন দেখব আপনারা দেখতে পাবেন রিডিংটা ওরা এইভাবে করাচ্ছে। লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেরি কুরি, মেরি কুরি লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেরি কুরি, কিন্তু এটা কেমব্রিজ 18 এর একটা প্যাসেজ। হ্যাঁ, তো ওই 18 এর প্যাসেজটাকে ওরা কিসে কনভার্ট করেছে, আমাদের এই পুরো টেস্টটাতে আর কি, মানে কম্পিউটার বেস টেস্টে কনভার্ট করেছে। তো রিডিংটা দেয়াটা আপনাদের কাছে ইজি মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? একটু স্ক্রিনে তাকায় দেখেন তো কি মনে হয়। এখানে আপনারা ডান পাশে কোশ্চেন থাকবে আর বাম পাশে আপনাদের প্যাসেজ উঠবে নামবে। আমি তো রিডিং এর ক্লাস আমরা শুরু করবো সামনেই, আবার দেখেন এরকম মার্ক করতে পারবেন। আর এখানে আজকে বোধহয় আপনারা কালার করতে পারছেন না, ফাইনাল এক্সামে আপনারা এগুলোকে মার্ক করে কালার করতে পারবেন নাকি, মার্ক করে যেতে পারবেন। তো এখানে প্রশ্নটা পড়লেন, এখানে প্যাসেজটা দেখলেন, আবার প্রশ্নটা আগালেন, প্যাসেজটা দেখলেন। এভাবে রিডিং গুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে আর কি, ঠিক আছে? সো স্যার কম্পিউটার টাকা দিয়ে স্যার ফ্রিতে না এটা? এটা ফ্রি, ফ্রি, হ্যাঁ এটা ফ্রি, এটা অবশ্যই ফ্রি। মানে মেড অ্যাপ বলে এটা। নামাতে হবে? না না, অ্যাপও নামাতে হবে হবে না তো, তোমরা এটা কম্পিউটার দিয়ে ট্রাই করতে হবে। তোমাদের ফোন থেকে তোমরা এটা ট্রাই করতে পারবে না, কম্পিউটার বেস মানে হচ্ছে কম্পিউটার থেকে ট্রাই করতে হবে। হ্যাঁ, স্যার সবাই পিসি আছে স্যার, কিন্তু পিসি দিয়ে করা যাবে, পিসি দিয়েই ইয়ারফোন করতে হবে। ইয়ারফোন লাগবে না, তুমি স্পিকার দিয়ে এটা করতে পারবা, স্পিকার দিয়ে শুনলে চলবে, ঠিক আছে? ট্রাই করে দেখো একবার, তোমাদের যাদের যাদের পিসি আছে তোমরা পিসিতে একবার ট্রাই করে দেখো। কারণ আমি তোমাদেরকে হাইলি এনকারেজ করবো যে কম্পিউটার বেস পরীক্ষা দেওয়ার জন্য ইন জেনারেল, কারণ কম্পিউটার বেসে তোমাদের রেজাল্ট আসলে ভালো আসে স্টুডেন্টদের। হুম, তো কম্পিউটার বেসে একটু ট্রাই করো, যদি সমস্যা না হয় এটাতে তোমরা মানে ট্রাই করবা। স্যার আরো এনিওয়ে, ভালো হয় আমাদের জন্য মক টেস্টও হয়ে গেল এটা করতে হ্যাঁ হ্যাঁ গেলে হ্যাঁ, মক তাই। টেস্ট হয়ে গেল, ট্রু। তো আমি এটার লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্সে শেয়ার করে লাভ নেই, আমি আপনাদেরকে এটা শেয়ার করে দেবো হচ্ছে আজকের ক্লাসের পরে, যেহেতু আমি মানে মডিউল ফাইনাল টেস্ট আপলোড করবোই, ওইটার সাথে আমি এটার লিঙ্ক গুলোকে শেয়ার করে স্যার দেবো। আরেকটা আরেকটা আপনার আপলোড করার কথা ছিল, এই যে ইসে ম্যাপের ম্যাপের ভোকাবুলারি না নোট, জানি কিছু শীট, হ্যাঁ, হ্যাঁ ম্যাপের শীটটা, এটা স্যার লিসনিং আমি এর, আচ্ছা লিসেনিং ম্যাপের শীট। লিসনিং ম্যাপের শিট আমার হচ্ছে ডিভাইসে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, টাং টুইস্টারের পিডিএফ, হ্যাঁ জি, কি বলেন? টাং টুইস্টারের পিডিএফ তো দেন নাই।
টাং টুইস্টার আর ফেসবুক তাহলে হচ্ছে ম্যাপের নোট, এই দুটো নোট তাহলে দিয়ে দিচ্ছি। স্যার কম্পিউটার বেসড স্পিকিংটা কেমন হবে, মানে সরাসরি কি ভিডিও কলিং বা এই টাইপের কিছু হবে? আচ্ছা, কম্পিউটার বেজ আর পেপার বেজের সাথে স্পিকিং টেস্টটা কানেক্টেড না, স্পিকিং টেস্ট আলাদা একটা ভাবে হয়। আপনি যদি পেপার বেজেও দেন তবুও আপনার স্পিকিংটা ভিডিও কলে হতে পারে। আজকে এরকম আপনি এখন যেরকম ভিডিও কলে আমার সাথে কথা বলছেন, এরকম ভিডিও কলে আপনার হতে পারে যদি আপনি পেপার বেজ দেন তবুও। আবার আপনি যদি কম্পিউটার বেজ দেন তবুও আপনার স্পিকিংটা ফেস টু ফেস মানে সামনাসামনি হতে পারে। সো মানে সহজ, স্পিকিংটা একেবারে আলাদা? আলাদা। তো সহজভাবে জবাবটা হচ্ছে আপনার স্পিকিংটা সামনাসামনি হবে নাকি ভিডিও কনফারেন্স হবে, এটা আসলে ডিটারমাইন্ড না, এটা ডিপেন্ড করতেছে সেন্টারের উপরে, সেন্টারের অ্যারেঞ্জমেন্ট কিরকম তার উপরে। ওরা কখনো কখনো টিচার অ্যারেঞ্জ করতে পারে, কখনো কখনো অনলাইনে ওরা নেয়। আমার মনে হয় আপনারা যদি আপনাদের ভিডিও কনফারেন্স হয়ও তবু আপনাদের সমস্যা হবে না, কারণ ফাইনাল এক্সামের আগে আমি আপনাদেরকে অনলাইনে আমার এইখানে আর কি ভিডিও কনফারেন্সে আমি আপনাদের স্পিকিং টেস্ট নিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম, আমরা প্রশ্নগুলোকে আলোচনা করছিলাম, চলুন আবার আমরা প্রশ্নে ব্যাক করি। তাহলে আমরা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এটা দেখলাম যে আমাদের অ্যান্টিসিপেট করতে হবে। দ্বিতীয় আরেকটা কোশ্চেন টাইপ খুবই গুরুত্বপূর্ণ, যেটা সেই কোশ্চেন টাইপটা হচ্ছে এমসিকিউ। না, এমসিকিউ হচ্ছে দু ধরনের আসে, ওয়ান অ্যান্সার এবং টু অ্যান্সার্স। এমসিকিউ আসে হচ্ছে দুটো মডিউলে, পার্ট ওয়ান, পার্ট পার্ট টু আর পার্ট থ্রি, সরি, পার্ট টু আর হচ্ছে পার্ট থ্রি। এমসিকিউ থেকে আপনাদের কোশ্চেন আসবেই আসলে ফাইনাল এক্সামে, এমসিকিউ থেকেও কোশ্চেন আসবেই। এটা অ্যাপ্রক্সিমেটলি বা মিনিমাম আমি যদি বলি, এটা থেকে আপনাদের মিনিমাম 10টা কোশ্চেন এখান থেকে আসলে আসবে, 10টা কোশ্চেন আপনার এখান থেকে আসে এমসিকিউ থেকে, 10 কোশ্চেন মিনিমাম। তো এমসিকিউ আপনাদের হচ্ছে প্র্যাকটিস করে রাখতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে সময়ের ভিতরে অপশনস গুলোকে পড়াটা। তো সময়ের ভিতরে কোশ্চেন এবং অপশন পড়ার ব্যাপারে আমরা একটা টেকনিককে প্র্যাকটিস করেছিলাম, সেটা ছিল হচ্ছে একটু আগে থেকে শুরু করা, যে যখন রিভিউ টাইমটা দিচ্ছে তখনই আমরা যেন প্রশ্নগুলো পড়া শুরু করি। প্রতিটা পার্টের শেষে যে রিভিউ টাইম দেয় তখনই যেন আমরা পড়া শুরু করি মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং অপশনস গুলোকে। এই ক্লাসটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এই ক্লাসটায় কিছু ইম্পর্টেন্ট টিপস ছিল। আমি আশা করব মাল্টিপল চয়েসের যে দুটো ক্লাস ছিল ওগুলোকে আপনারা ভালো করে অ্যাটেন্ড করবেন, কারণ মাল্টিপল চয়েসে যদি আপনারা একবার ঠিকঠাক ধরে ফেলতে পারেন আপনাদের স্কোর সিগনিফিকেন্টলি বেড়ে যেতে থাকবে। ওকে, মাল্টিপল চয়েসে আপনারা কম্পিউটার বেজেও প্র্যাকটিস করতে পারবেন। মাল্টিপল চয়েসের এই তো মাল্টিপল চয়েসকে বোধহয় শুরুতে ওরা রেখেছে, এটা মাল্টিপল চয়েস ওয়ান অ্যান্সার। পেপার বেজে দেখি, পেপার বেজে সেরকম কোনো প্র্যাকটিস রাখে নাই, স্যাম্পলটা আছে। Right, Judy. This week it's your turn to bring us up to date on your dissertation. So, I've finished the basic research and planning and the first draft, and hopefully I can start writing the final version now. good. Not everyone knows your subject, so you'd better introduce it. I've chosen to study everyday life in the East End of London in the early 20th century. Lots of books have been published about the East End, covering everything from health to how roads and districts got their names. So you might think it's an obvious subject to pick, but in fact, I was brought up there, and I've always been interested in finding out how the area shaped my upbringing. What materials did you use in your research? আচ্ছা, এই জায়গায় আমি As I হচ্ছে said, থামিয়ে দিচ্ছি। a lot's been written about the area, and I use some of it. ওকে, অ্যান্সারটা আমি অ্যান্সারটা কিভাবে দিলাম আপনারা কেউ যদি খেয়াল করে থাকেন, এবং পরবর্তীতে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা দেখবেন যে ওরা যখন অপশনস গুলো বলছিল, ওরা আসলে প্রথমে অপশনটা বলছিল হচ্ছে যে এটা সম্পর্কে অনেক বই পাবলিশ হয়েছে। তো যখন ওরা বলছিল বই পাবলিশ হয়েছে, আমি সাথে সাথে হচ্ছে লাস্টের অপশনটার দিকে হোভারিং করলাম, মানে ওই অপশনটার কাছে আমি ওয়েট করছিলাম। তখনই ওরা হচ্ছে বাট বললো, বাট বলার কারণে আমি বুঝে গেলাম যে ওরা আসলে এই বুক রিলেটেড অপশনটা দিবে না।
তখন আমরা বুঝলাম যে আমাদের অ্যান্সার হবে বাকি দুটোর মধ্যে একটা। এবং তখন সে স্পষ্টভাবে বললো যে এখানে আমার আপব্রিঙ্গিং ছিল, সো তার মানে হচ্ছে ও আসলে ওর ব্যাকগ্রাউন্ডকে বোঝার চেষ্টা করছিল। সো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সলভ করার অ্যাপ্রোচ, যে আমাদের একাধিক অপশন বললেও কোন অপশনটাকে ওরা বাদ দিচ্ছে ডিসমিসিভ টার্ম দিয়ে, বা কোন অপশনটাকে ওরা জোর দিচ্ছে এমফেসাইজিং টার্মস দিয়ে, এটা আমাদেরকে ধরতে হবে। এই ক্লাস দুটো আপনারা অবশ্যই করে নেবেন। ক্লাসগুলো ভালো মতো না করলে বা ভালো মতো ভিডিওগুলো 2-3 বার রিপিট না করলে আপনারা কিন্তু এই মাল্টিপল চয়েসে খুব ভালো এগোতে পারবেন না। 3 নম্বর কোশ্চেন টাইপটা যেটা মোটামুটি পপুলার, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ টাইপের প্রশ্ন একটা পার্টেই আসলে আসে। ম্যাপ টাইপের প্রশ্ন হচ্ছে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে ম্যাপ না দিয়ে আমাদের আসলে ফ্যাক্টর ম্যাচিং দেওয়া দরকার, কারণ ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন মিনিমাম আসবেই আসলে। ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন এখানে মিনিমাম 5টা প্রশ্ন আমাদের থাকবেই, ঠিক আছে? মিনিমাম ফ্যাক্টর ম্যাচিং এ 5টা প্রশ্ন আপনার থাকবেই, এটা আপনাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এটা আসে আবারও ওই পার্ট 2 এবং পার্ট 3-তে, দু জায়গাতেই আসতে পারে। ফ্যাক্টর ম্যাচিংটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং, 6 নম্বর ক্লাসে। মনে আছে, রাইট? কোন জায়গায় হাত রাখতে হবে আশা করি আপনাদের মনে আছে। আচ্ছা, এই ক্লাসটার উপরে আপনাদের হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক গুলো আপনাদের ঠিকঠাক মতো করে ফেলতে হবে যদি আপনারা এখানে ইমপ্রুভ করতে চান। আর এটা পার্ট 2 এবং পার্ট 3 দুটোতে আসে। পার্ট 3-তে অপশন গুলো একটু বড় হয়, আর পার্ট 2-তে অপশন গুলো কম বড় হয়, এই হচ্ছে ব্যাপার। ওকে, ফ্যাক্টর ম্যাচিং এর পরে তারপর লাস্ট যে কোশ্চেন টাইপটা মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ম্যাপ। ম্যাপ টাইপের প্রশ্নটা আসবে এটার নিশ্চয়তা আসলে দেওয়া যায় না, আনসার্টেন মে অ্যাপিয়ার। যদি আসে তাহলে হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন থাকে এখানে, ঠিক আছে? 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এবং সবসময় এটা আসে হচ্ছে পার্ট 2-তে, এর কোনো ব্যতিক্রম ঘটবে না, সবসময় এটা পার্ট 2-তে আসলে আসবে। সো ম্যাপ আমরা একটু দেখি ওরা ম্যাপের কি স্যাম্পল দিয়েছে। All right. Those of you who want to go on the ride, please just wait a moment while I give some directions to the rest of the group. You'll notice that the Welcome Center, where we are, is located on the southwest corner of Elm and Main Streets. For those of you interested in doing a little shopping, on the other side of Main Street, you can see a wonderful quilt shop. কোথায় আছে These are মিস করেছি। handmade blankets, which are এই usually made from patches of কারণ leftover আমি হচ্ছে এটার দিকে material. তাকাতেই পারিনি। They make wonderful gifts. আচ্ছা, বাট ইউ গট দ্য আইডিয়া, রাইট? সো ম্যাপও এখানে আছে, সো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমি মিস করেছি, আপনারা আশা করি মিস করবেন না। সো ফোকাস করলে আপনারা এটাকে পেরে যাবেন আসলে। স্যার ম্যাপেরটা একটু কঠিন লাগে। কারণ হচ্ছে ম্যাপেরটা প্র্যাকটিস একটু করিস না, আলসা কোথাকার। ম্যাপ হচ্ছে না না দুনিয়ার না ফিদা। না 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 ম্যাপ বইতে যেমন একটা দেখা যায় না, ওইখান থেকে কেমন জানি একটু দূর থেকে কেমন জানি লাগলো, দূরে দূরে অনেক। ও এটা, এটা ও ছিল। এটা হচ্ছে ডান হ্যাঁ পাশে হ্যাঁ হচ্ছে মার্ক করতে হলো, তো দূরে দূরে না আসলে একই জিনিস। আবার দেখেন তোমাদেরকে, এটা আসলে একই অনেস্টলি আপনার ম্যাপের ক্লাসটা খুবই ভালো লাগছে, এবং ম্যাপের যে ভয়টা হুম হুম কিছুটা হুম হলেও হুম। আমার দূর হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু ইজিলি All right. দেখানো। Those of you who want to go on the ride, please just wait a moment while I give some directions to the rest of the group. You'll notice that the Welcome Center, where we are, is located on the southwest corner of Elm and Main Streets. For those of you interested in doing a little shopping, on the other side of Main Street, you can see a wonderful quilt shop. এইচ These are handmade blankets, which are usually made from patches of leftover material. They make wonderful gifts. But let me warn you, it will be hard to leave that shop, so you may want to save that for last. The next street up Main is Ash Street. On the south side of Ash is a handicrafts museum worth a look. You'll be amazed at the variety of handmade crafts there.
on Main Street, in the middle of the block past Ash but before Oak Street, is a traditional one-room schoolhouse. Please be as quiet as possible and do not take photographs, as school is in session. হয় সি না হলে ই, কি মনে হয় কোনটা? আমি মিস করছি। সি সি, দুটোর মাঝখানে, তাই না? সি হবে, কারণ দুইটার অ্যাশ, মাঝখানে হ্যাঁ, বলেছে। অ্যাশ এবং ওক স্ট্রিটের ওক মাঝখানে। স্ট্রিটে। আচ্ছা, তাহলে আমি এটা শুনিনি আসলে, কারণ আমার প্রবলেম হয়েছিল। ওকে, তারপর আমরা এটাকে সি দিলাম। এবার একটু অ্যান্সার চেক করি, চলেন দেখি। আমরা বলছি এইচ এ সি, আমার মতে এটা ইও হতে পারে, দেখা যাক। সি কারেক্ট আনসার আপনাদের টাইম, এইচ এস সি। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি পসিবল, দিস ইজ আ পসিবল থিং। এটা হচ্ছে আমাদের ছবি, আর ডান পাশে হচ্ছে কোশ্চেনের এরিয়া আর কি, যেখানে ক্লিক করার ওরা জায়গা দিয়ে দিয়েছে, এজন্য দেখতে একটু অদ্ভুত লাগতেছে, বাট অ্যাকচুয়ালি অদ্ভুত না। আপনারা একইভাবে মোশন ধরে এখান থেকে অ্যান্সার বের করতে পারবেন। আপনাদেরকে মোশনটা এদিক থেকে ফলো করতে হবে, এই যা। তো স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমরা নর্মালি ইউটিউব থেকে যে প্র্যাকটিস গুলো করি লিসেনিং এর, জি, সেটার যে স্পিড কথা বলার, হুম হুম, আজকের স্পিডটা একটু বেশি মনে হলো না না। ওয়েবসাইটে? আচ্ছা, ইউটিউবের স্পিড হচ্ছে কি, অনেক সময় ইউটিউবের স্পিড ওরা বাড়ায় কমায় দেয়, তো যে আপলোড করতেছে তার সাথে এটা আসলে একটু ডিপেন্ড করে, বাট জেনারেলি স্পিড হচ্ছে নর্মাল স্পিডে থাকবে। আর আজকেও যে বলেছে এটা আসলে খুব বেশি স্পিডের না। আপনারা আহ, হুট করে শুনলেন, তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলেছি সবসময়, যে আপনি ধরেন রাস্তার পাশে বসে আছেন, হুট করে একটা গাড়ি আসলো, দেখবেন গাড়িটাকে মনে হবে অনেক জোরে গেল, কিন্তু এবার আপনি পরের দিন ওই জায়গায় বসে থাকেন, আগে থেকে খেয়াল রাখেন যে কোন দিক থেকে গাড়িটা আসবে, এবার গাড়িটাকে ফলো করেন, দেখবেন যে গাড়িটার গতি আপনার আর অত বেশি ফাস্ট বলে মনে হবে না। এটা আসলে আই মিন রিলেটিভ আর কি, আপেক্ষিক। আপনি যদি ফোকাস করতে পারেন তাহলে দেখবেন জিনিসটা আপনার আর অত বেশি মানে ফাস্ট বলে মনে হবে না। স্যার এভাবেই কি কথা বলবে এক্সামে? মানে এটা না ক্যাচ করতে আমার অনেক টাইম লাগছে, যেমন ফোনেরটা শুনতে শুনতে একটা ক্যাচ করা অভ্যাস হয়ে গেছে, এটারটা কেমন জানি একটু আপনাদের লাগলো। জন্য বেস্ট অপশন, আপনাদের ওদের অডিওর সাথে যদি আপনারা বেস্ট অপশন খুঁজতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের উপর আপনাদের প্র্যাকটিস রেগুলার করার অভ্যাস এখন থেকে তৈরি করে ফেলতে হবে। মানে সেটা এভাবেই আসবে এক্সামে, এভাবেই কথা হ্যাঁ, বলবে। লার্নিং ইংলিশের যে স্পিডটা, এটাই আপনাদের ফাইনাল এক্সামের স্পিড, প্লাস কেমব্রিজ 17-16 এর যে স্পিডটা, নর্মাল স্পিড যেটা আর কি। যদি আপনারা অনেক সময় অডিওতে শুনে যদি মনে হয় যে বেশি ফাস্ট, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বা ফেসবুকে শেয়ার করতে পারেন যে স্যার এটাকে বেশি ফাস্ট কিনা। বাট জেনারেলি আমি যেগুলো দেখেছি আর কি, 99 ভাগ ক্ষেত্রেই ওরা হচ্ছে স্পিড চেঞ্জ করে না। ইউটিউবে যখন আপলোডাররা করছে, আপলোডাররাও চেঞ্জ করে না, এবং ওটা আসলে সত্যিকার অর্থে রিয়েল স্পিড। হ্যাঁ, ইউটিউবে যেটা আছে তার 99 ভাগই আসলে সত্যিকারের আসল স্পিড। বাট তারপরেও আপনাদেরকে এই কন্টেন্ট গুলোর সাথেও পরিচিত হতে হবে, তাহলে আপনাদের আর স্পিড নিয়ে সমস্যা হবে না আসলে। ঠিক আছে, এগুলো আপনারা একটু যদি শোনেন তাহলে আমার মনে হয় আপনাদের মেইন জন্য ভালো। এক্সামে নর্মাল স্পিডে থাকবে কি? কি? মেইন এক্সামে স্যার লিসেনিং নর্মাল স্পিডে থাকবেন স্যার? হ্যাঁ, নর্মাল স্পিডে থাকবেন। ঠিক আছে, সো দেখেন তো এই স্পিডটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? From BBC Learning English, this is Learning English from the News, our podcast about the news headlines. In this program, Trump given legal protection by... আপনাদের কারো স্যার কারো এটা কাছে পুরা এটা, নরমাল, হ্যাঁ, এটা পুরা কিন্তু নরমাল। তারপরও কারো কারো কাছে এটাও ফাস্ট লাগতে পারে। কেন লাগবেন জানেন? ধরেন আপনি একটু অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন, হঠাৎ করে এটার দিকে ফোকাস করলেন, আপনার ব্রেন ক্যাচ করতে পারবে না। কিন্তু আপনি যদি আবারও সবাই আমার সাথে একটু দম নেন, টেক এ ডিপ ব্রেথ, মানে যতটুকু ফাস্ট মানে স্লো লেগেছে এবার আরো স্লো লাগবে, জিনিসটা একদম চেক করে ফেলেন। টেক এ ডিপ ব্রেথ, একটু ওয়েট করেন। সাইফুল, আশেপাশে যে কথাবার্তা হচ্ছে সবগুলো বন্ধ করেন। রেডি, স্টেডি, গো। From BBC Learning English, this is Learning English from the News, our podcast about the news headlines.
In this program, Trump given legal protection by Supreme Court. কি মনে হলো সবার কাছে? একদম স্যার ইজি স্যার, নরমাল স্যার নর্মাল, একদম নর্মাল স্যার। নরমাল স্যার তার মানে অধিকাংশ সময় আপনাদের কাছে ফার্স্ট লাগে হ্যাঁ যখন আপনি নিজে অ্যাংজাইটিতে আছেন। আমি আপনাদেরকে একটা অ্যাংজাইটিতে ফেলে দেই। আপনাদের কালকে আমি হচ্ছে ফুল একটা টেস্ট নিব, সেই টেস্টে আপনারা যারা যারা পারবেন না বা যারা যারা আসলে 40-এর মধ্যে অন্তত 30 কারেক্ট করতে পারবেন না, তাদের সবাইকে আমি জরিমানা করবো। আপনাদের এটাতে অ্যাটেন্ড করতেই হবে, আপনারা যতই অসুস্থ থাকেন আপনাদের করতেই হবে এটা। তো ধরেন এটাতে দেখেন সত্যি হয়, অ্যাংজাইটি কি লেভেলের হবে, রাইট? আমার এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আইএলটিএস কে নিয়ে না অ্যাংশিয়াস হওয়ার কিছু নাই। এটা জাস্ট একটা টেস্ট, এখানে মুখস্থ করার কিছু নাই। এটা পুরোটা আপনার মাথার ভিতরে, ইটস ইন ইউর হেড। ঠিক আছে, ডিপ ব্রেথ। সবসময় চিন্তা করবেন যে এর চাইতে অনেক বড় প্রবলেম আপনারা লাইফে পার হয়ে আসছেন। আপনারা এখানে যারা যারা আছেন, আপনারা কেউই ডোনাল্ড ট্রাম্প না। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার বাবার কাছ থেকে 10 মিলিয়ন না, হ্যাঁ 10 মিলিয়ন ডলার পেয়েছিল হচ্ছে বিজনেস স্টার্ট করার জন্য। আপনাদের কারো বাবা আপনাদেরকে এত টাকা দেয় নাই। আপনাদের অনেক প্রবলেম সলভ করে আসতে হয়েছে লাইফে, অনেক, যেগুলোর কথা অনেক মানুষ জানেও না, কিন্তু আপনি জানেন। আপনি এই প্রবলেমগুলো ফেস করে আসছেন, দ্যাট বিল্ড ইউর ক্যারেক্টার। সেই তুলনায় আইএলটিএস কিচ্ছু না, ট্রাস্ট মি, সেই তুলনায় আইএলটিএস কিচ্ছু না। আপনি যখন এতগুলো ঝামেলা পার হয়ে আসছেন, আইএলটিএস আপনাদেরকে কোনো ঝামেলায় ফেলতেই পারবে না। এটা মেন্টালি স্ট্রং থাকেন, এবং এইটা এমন কোনো টেস্ট না যেটা আপনি পার হয়ে আসতে পারবেন না খুব সফলতার সাথে। এটা হচ্ছে কথা। সো অ্যাংশাস হবেন না, দেখবেন যে আইএলটিএসটা আসলে খুব কঠিন টেস্ট না। সালেউদ্দিন স্যার, আপনার প্রশ্ন আছে মনে হয় না? স্যার এটা হলো যে অ্যাকসেন্ট রিলেটেড আর কি। যেমন ধরেন এই যে স্পিকিংটা, লিসেনিংটা শুনলাম, এর মধ্যে সুপ্রিম কোর্ট যে অ্যাকসেন্টটা ব্যবহার করেছে, এটা যদি একটু ফাস্ট হয় এটা তো ধরতে পারবো না, পারবেন, কষ্ট হয়ে যাবে। একটু যদি প্র্যাকটিস করেন আর কি, আপনি যদি ওদের অ্যাকসেন্টের সাথে অভ্যস্ত হয়ে যান, তাহলে কিন্তু এটা হবে। ধরেন কালকে যদি পরীক্ষা দিতে যান, তাহলে আপনারা পারবেন না, কারণ আপনারা এর মধ্যে প্র্যাকটিস করেননি। তার মানে আপনারা প্রিপেয়ার্ড না। আনপ্রিপেয়ার্ড অবস্থায় মানে পরীক্ষা দিলে তো খারাপ হবেই। প্রিপারেশন নিতে হবে। যেমন প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা কি আসলে? প্রিপারেশন মানে হচ্ছে প্রিপারেশন মানে হচ্ছে আবার সেই ঘুরে ফিরে ওই কথাতে ফেরত আসি। এই যে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, দিস ইজ প্রিপারেশন, 4 স্টেপ, রাইট? এই প্রসেসে আপনারা আজকে তো বুঝতে পারতেছেন না, একদিন যখন বড় হবেন, আইএলটিএস দিয়ে বিদেশে যখন থাকবেন, অনেকদিন পর আপনাদের মনে পড়বে যে আচ্ছা স্যার যে 4টা স্টেপ বলছিল, তখন তো পাত্তা দেই নেই, তখন হচ্ছে ওই কারাতে মার শিখি নাই, বাংলা মাইরি দিছি। হঠাৎ করে আপনাদের বুঝতে পারবেন যে এটা আসলে আপনাদের অ্যাকসেন্ট, একটা ফরেন ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট বোঝার জন্য খুবই ভালো একটা টেকনিক। আপনারা যখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, তখন আপনারা নিজেরাই এই টেকনিক ফলো করার চেষ্টা করবেন, যে দেখি আচ্ছা একবার করে শুনবো, শুনে অ্যান্সার গুলো দেখবো, আর বার করে অডিও স্ক্রিপ্ট পড়বো। দেখবেন যে এই ওয়েতে আপনারা সবচেয়ে ভালোভাবে কোনো ল্যাঙ্গুয়েজের, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের উচ্চারণের সাথে সবচেয়ে ভালোভাবে আপনারা পরিচিত হতে পারবেন। এন্ড দিস ইজ প্রিপারেশন। সো প্রিপারেশন আপনারা যারা নেবেন, দেখতে পাবেন আপনারা ভালো করবেন আসলে। আইএলটিএস এত কঠিন সত্যিকার অর্থে না। যেমন স্যার এখন যে লিসেনিং এ যে দেখলেন আপব্রিং আর ব্যাকগ্রাউন্ডের একই কথা, একই এটা আমি এখন জানলাম। এই এই তো নতুন এই তো নতুন জানলাম। এই তো প্র্যাকটিস করতে করতে আমাদের ভোকাবুলারি রেঞ্জটা একটু একটু করে বাড়তে থাকবে আসলে। স্যার 4 নম্বরে 1.25 স্পিড এটা কোন সময় দেবো স্যার? 1.25 স্পিড দেখেন তো এখানে কি লিখে রেখেছি। এতদিনে পুরো কোর্স শেষ হওয়ার পর এতদিনে এই কথা বললে চলবে? বাকিরা 1.25 স্পিড কখন দিব? যখনই প্র্যাকটিস করব তখনই দেব। প্র্যাকটিস করার সময় দিতে হবে, তারপর দেওয়ার পরে করতে হবে, তারপর যখন অ্যান্সার দেখবো যদি কোনো সময় হয়, তারপর সিসিটা অন করে দেখতে হবে আরেকবার। মানে এভাবে করে check স্ক্রিনে করতে হবে। স্ক্রিনে লেখা আছে এটার নিয়মটা, তারপরে উল্টাপাল্টা মিনিংটা কেন বললা আয়েশা এতদিন পরে? ধরে মাইর দিয়ে এখন একটু। প্রথমবারে নরমাল করতে হবে, মানে প্রথমবার হ্যাঁ। নরমাল, তারপরে অ্যান্সার সেকেন্ড টাইম অডিও স্ক্রিপ্ট পড়ার তারপর পরে অডিও স্ক্রিপ্ট। আয়েশাকে ধরে যে একটা মাইর দিব আমি। না স্যার, আমি নরমালি করছি, মানে বলতে গিয়ে তুই পুরা উল্টাপাল্টা কইছস, তোর 100 টাকা জরিমানা হয়েছে।
আচ্ছা আরেকবার, ঠিক আছে? এইটা আপনাদের ফুল মানে লিসনিং এর শেষ হওয়ার পরে যদি বলেন যে সীতাকার বাপ, তাহলে কিন্তু আমার চুল ছেঁড়া ছাড়া উপায় কোনো থাকবে না। হুম, এখন বললেন না সীতাকার বাপ। তো লিসনিং এর প্র্যাকটিস গুলো, যে হোমওয়ার্ক গুলো আমি আপনাদের দিয়েছি এবং আমি আপনাদের প্রথম ক্লাস থেকে একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম, দরকার হলে প্রথম ক্লাসটা, লিসনিং এর প্রথম ক্লাসটা আরেকবার দেখবেন। ওখানের ভিডিওটাতে দেখবেন যে একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে এটাকে বুঝাই দেওয়া হয়েছে। যে প্রথমে আপনারা একটা টেস্ট দিবেন, হোমওয়ার্কের যে টেস্ট গুলো আছে, এখন থেকে যখন আপনারা দিচ্ছেন তখন তো ফুল টেস্ট দেবেন। কেমব্রিজ 18, কেমব্রিজ 19 থেকে 17 থেকে ফুল টেস্ট দেবেন। ফুল একটা টেস্ট দিবেন, দেওয়ার পরে অ্যান্সার গুলোকে চেক করবেন। টেস্ট দিবেন নর্মাল স্পিডে, নর্মাল স্পিডে দেবেন। দেওয়ার পরে অডিও স্ক্রিপ্ট পড়বেন অ্যান্সার চেক করার পরে। অডিও স্ক্রিপ্টটা পড়াটা খুবই জরুরি। অ্যান্সার চেক করার সময় আরেকটা জিনিস জরুরি, এই কথাটা ভুলে গেলে চলবে না। অ্যান্সার চেক করার সময় ইমোশন ইনভলভ করা যাবে না। কেউ বলতে পারবেন এই কথাটার মানে কি? এটাও আমি কিন্তু ক্লাসে অনেকবার বলেছি। অ্যান্সার চেক করার সময় ইমোশনাল হওয়া যাবে না, মানে কি? মানে স্যার বেশি এক্সাইটেড হওয়া স্যার যাবে না, নাম্বার কম পাইলে স্যার আপসেট হওয়া যাবে না, আবার বেশি পাইলেও মানে খুশিতে আত্মহারা হওয়া বেশি যাবে না। খুশি হওয়া যাবে না। মাহফুজুর একমাত্র ওর মনে আছে, আমার চোখে পানি নিয়ে আসলো মাহফুজুর আজকে। যাক, একজনকে শিখাইতে পারছি, বাকিগুলো হচ্ছে সবগুলোকে ধরে যদি বেদ থাকতো পিটাইতাম আজকে। আচ্ছা, স্কুলে পিটানো বোধহয় মানা এখন, তাই না? আপনারা কি কেউ স্কুলে মার খাইছেন? কেউ মার খাইছেন? তাহলে আমি আমি জীবনেও খাই নাই। আমি অভাব নেই একটা- স্যার, অনেক সত্যি কথা। অনেক খেয়েছি স্যার। আমি হচ্ছে মার খাই নাই স্কুলে দুইটা কারণে। আহ একটা কারণ হচ্ছে ছাত্র ভালো ছিলাম, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে হেডমাস্টার, তো তো অন্যান্য টিচার আমাকে মারতো না, আমাকে স্কিপ করে যাইতো। তো এটার আর সুযোগ আমি খেলাধুলা পেতাম। করার জন্য স্যার অনেক মাইর খেয়েছি স্কুলে। ও, আমি শুধু ইসলাম শিক্ষা ক্লাসে মার খেতাম, কারণ আমি উল্টাপাল্টা কোশ্চেন করতাম। তো স্যার তো হচ্ছে পিটাইতেন। পড়াশোনার জন্য তেমন একটা মাইর খাইনি, স্কুল পড়াশোনার জন্য মাইর খেয়েছি। হ্যাঁ, নীল ডাউন হয়েছিলাম হচ্ছে ক্লাস 10-এ। ওরে বাবারে, কি সব কাজ করছি। এনিওয়ে চলেন, সো আপনাদেরকে ধরে পিটানোর দরকার আসলে, কারণ আপনারা ভুলে যাচ্ছেন। তো ক্লাসগুলো আরেকবার রিভিউ দিবেন। আপনারা প্রথমে একটা টেস্ট দেবেন, টেস্টের পর অ্যান্সার চেক করতে হবে, তারপর অডিও স্ক্রিপ্ট, এবং সব শেষে আপনারা অডিওটা আরেকবার শুনবেন। হ্যাঁ, যখন আরেকবার শুনছেন তখন হচ্ছে 1.25 স্পিডে আপনারা শুনবেন। 1.25 স্পিড মানে কি? আপনাদের যে ডিভাইস, এটাও আমি আপনাদের ক্লাসে দেখিয়েছি, আপনারা যে সফটওয়্যার গুলো দিয়ে অডিওটা প্লে করবেন ফোনে বা ল্যাপটপে, সেই সফটওয়্যার গুলোতে স্পিড বাড়ানোর অপশন আছে। এটা একটু আপনারা ট্রাই করবেন। কেউ যদি না পারেন আমাকে আমার সাথে শেয়ার করবেন জিনিসটা ফেসবুকে, যে স্যার স্যার আমি। হ্যাঁ, হুমায়রা ম্যাম কি বললেন? আমি ট্রাই করছি স্যার ওটা। পেরেছেন না পারেননি আপু? স্যার পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো চমৎকার। তো আর ইউটিউব দিয়ে যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন, তাহলে ওই যে আয়শা যেভাবে বললো ওটা আসলে ঠিক ছিল, যে আপনি ক্যাপশন অন করলে হচ্ছে অডিও স্ক্রিপ্ট ক্যাপশনটা। আয়শা, ক্যাপশন না সবসময় ঠিকঠাক থাকে না, ক্যাপশন দেখো না, হ্যাঁ? তো তোমাদের কাছে তো বই আছে, রাইট? তোমাদের কাছে বই দিছি না আমি? তাহলে তোমরা টেস্ট দিবা, দেওয়ার পর বই থেকে অ্যান্সার চেক করবা, না বইয়ের স্যার, অডিও স্ক্রিপ্ট পড়ো। হ্যাঁ, বইয়েরটাও পড়ি, কিন্তু আবার যখন বলে ওই অনুযায়ী অ্যান্সার অনেক সময় না মিললে তখন একটু শোনার আচ্ছা ঠিক চেষ্টা আছে। করি, যে আচ্ছা প্র্যাকটিসটা হ্যাঁ রাখি। হ্যাঁ, আর তারপর হচ্ছে অডিওটা আবার কি করা যায়, স্পিড বাড়ানো যায় ইউটিউবে, তাই না? ইউটিউবে খুব সহজেই স্পিড বাড়ানো যায়, 1.25 স্পিড ওখানে দিয়ে দেওয়া যায়। তো এইটা যদি আপনারা করেন, আপনাদের লিসনিং এর আজকে যে আপনারা স্ট্রাগল করলেন একটু অনেকে, যে স্যার মনে হচ্ছে দ্রুত বলছে, এই সমস্যাটা না একদম চলে যাবে। সো আপনারা প্লিজ, আপনাদের কাছে বলছি আজকে লিসনিং এর লাস্ট ক্লাসে আরেকবার, যে এখন থেকে যখন লিসনিং এর প্র্যাকটিস করবেন, তো এই যে কারাতে মারটা আমরা 6টা ক্লাসে শিখেছি, এই কারাতে মারটা প্র্যাকটিস করেন, বাংলা মার দিয়েন না প্লিজ। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের লিসনিং এর প্র্যাকটিসের অ্যাপ্রোচ, আর এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কোয়েশ্চেন। এই তো। তো চলুন এবার আমরা হচ্ছে, এছাড়া আমরা লিসনিং এর প্র্যাকটিস বাসায় যখন ইমপ্রুভের চেষ্টা করছি, প্রতিদিন আপনারা হচ্ছে বিবিসি 6 মিনিটস ইংলিশ বা লার্নিং ইংলিশ থেকে একটা করে আপনারা কোনো না কোনো অডিও আর কি একটু শোনার চেষ্টা করবেন। এখানে ওরা খুব সুন্দর করে
ই সহ লিখে দিয়েছে আর কি, অডিও স্ক্রিপ্ট সহ দেওয়া আছে। সো আপনারা পড়ে তারপরে অডিও স্ক্রিপ্টটা পড়বেন, এরপর এর সাথে একটা ওয়ার্কশিট ওরা দিয়েছে, ওয়ার্কশিটটা দিয়ে আপনারা একটু প্র্যাকটিসও করতে পারেন যে কি বুঝলেন আসলে। হ্যাঁ, সো এছাড়াও আপনারা যদি চান এটার অডিও এবং এটার পিডিএফ সব ডাউনলোড করতে দিবে ওরা। সো এটা আসলে খুবই ভালো একটা রিসোর্সফুল ওয়েবসাইট। হ্যাঁ, তো বিবিসি লার্নিং ইংলিশের যে ওয়েবসাইটটা আপনাদের কাছে কি আছে নাকি আমি আরেকবার দিব? আজকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, না এখানেই দিয়ে দেবো? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিবিসি লার্নিং ইংলিশ আমি আপনাদের গ্রুপে দিচ্ছি। স্যার অ্যাপ ডাউনলোড করতে হবে? না, এটা তো জাস্ট ঢুকলে। ওয়েবসাইট এটা ওয়েবসাইট হুম, থেকে দেওয়া যায়। আচ্ছা। অ্যাপ না হলেও চলবে। আপনাদের ব্যাচের নাম্বার যেন কত? 111। 111কে খুঁজে পাচ্ছি না কেন? স্যার ফ্লো চার্টে একটু ঝামেলা হয় স্যার। ফ্লো চার্ট আমি আজকে একটা প্র্যাকটিস করছি স্যার, এটা বুঝতে পারি নাই স্যার। ফ্লো চার্ট তো গ্যাপ ফিলিং ফ্লো চার্ট আসলে গ্যাপ ফিলিং ছাড়া আর কিছুই না। তো স্যার দেখি তো, অনেকগুলো ক্লু থাকে, এটা স্যার ধরা যায় না স্যার। আপনি রাইট একটু আনসার। আপনি একটু ফেসবুকে আপু একটু লিখে দিন, হ্যাঁ, যে আপনার যেটার প্রবলেম গুলো হচ্ছে আপনি একটু সাবমিট করেন, পারবেন? ভিডিও যেভাবে সাবমিট করতে হয় ওভাবে ছবিটা তুলে বা জাস্ট নাম লিখে ফেসবুকে একটু লিখে দেন, আমি এগুলোর উপর সলভ ক্লাস বা আমার যদি ভিডিও থাকে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আর ভিডিও না থাকলে আমি এগুলোর উপর আপনাদের প্রবলেমেটিক এরিয়াগুলোর উপরে সলভ ক্লাস নিয়ে দেবো। ঠিক আছে, সো আপনারা একটু লিখে দেন, আমি আপনাদের সলভ ক্লাস নিয়ে দেবো। কেমব্রিজ ওকে স্যার। 18 থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। তো আজকে তাহলে এখানে আমরা শেষ করে দিচ্ছি মোটামুটি, যে আমাদের আজকের সেশনের পর আলোচনা হচ্ছে যে আমরা লিসনিং এর উপরে টেস্ট পেতে যাচ্ছি, রাইট? একটা পিডিএফ টেস্ট আমরা পাবো এবং আমরা থেকে আর কি কম্পিউটার বেজের লিংক পাবো। তো আপনারা দুটোকেই ট্রাই করবেন এবং আমাকে রিপোর্ট করবেন কোনটা আপনারা কমফোর্টেবল ফিল করছেন। আর আজকের পরে আমি আপনাদের আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করে দেবো স্পিকিং এর প্র্যাকটিসের জন্য। তো কালকে থেকে আপনারা স্পিকিং এর প্র্যাকটিসটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে করা শুরু করবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের স্পিকিং এর হোমওয়ার্ক আজকে একটা দিয়ে দিতে চাচ্ছি আমি। আপনার এটার যেহেতু আপনার স্পিকিং এর গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, স্পিকিং প্র্যাকটিসটা শুরু হবে, তার আগে আপনারা একটা স্পিকিং এর প্রিপারেশন বা প্রেজেন্টেশন আপনারা আমাকে একটু তৈরি করে দেন। এইটা আপনাদের স্পিকিং এর প্রেজেন্টেশন হবে। আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে এটার উপর আমরা আজকে পড়লাম সেটা হচ্ছে পেইং বিল এবং ফুড এবং ড্রিঙ্কস ইউ লার্ন টু প্রিপেয়ার, যেটার উপর আমরা প্র্যাকটিস করেছি আজকে। সো এটার উপরে আপনারা একটা স্পিকিং প্রেজেন্টেশন তৈরি করে দেবেন। আর কালকে আপনারা ওই টেস্টটা দিয়ে দেন যদি, তাহলে আমাদের মোটামুটি আমরা প্রিপেয়ার হয়ে যাবো। ওকে, আমাদের নেক্সট ক্লাস থেকে রিডিং শুরু হয়ে যাবে। তো আমাদের কিন্তু কোর্স অর্ধেক শেষ, রাইট? চোখের পলকে আমাদের কোর্স কিন্তু অর্ধেক শেষ। এখন সেকেন্ড হাফ শুরু হতে যাচ্ছে, যে এই হাফে এসে আমরা একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখা শুরু করব। তো আপনাদেরকে আমি ইনভাইটেশন জানিয়ে রাখছি, নেক্সট ক্লাস থেকে সবাই জয়েন করবেন। আশা করি লিসনিংটা আপনাদেরকে যতটুকু আমি ট্রাই করেছি সহজভাবে বোঝানোর জন্য, আশা করছি রিডিংটাও আপনাদেরকে যতটা সম্ভব সহজ করে বোঝানোর যাওয়ার একটা আমরা এফোর্ট দিতে পারবো। সি ইউ এভরিওয়ান, হ্যাঁ, দেখা হবে সবার সাথে।